সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের পঞ্চম দিন। আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি, আর কেনই বা যাচ্ছি, সব কিছু থাকছে বিস্তারিত এই ভিডিওতে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা বাসা থেকে বের হয়েই গেটের সামনেই দেখলাম চিংড়ি মাছ বসে আছে। ভাবলাম যে চিংড়ি মাছ নেব, কিন্তু পরক্ষণেই ভাবলাম যে চিংড়ি মাছ নিলে আবার বাসায় ব্যাক করতে হবে। বাহিরে ছিল এতটা পরিমাণ রোদ আর গরম, আর এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা স্টোরের সামনে। বাচ্চাদের প্রচণ্ড পিপাসা পেয়েছে, ওরা ড্রিঙ্কস নেবে। ওদের ড্রিঙ্কস দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর রাস্তার অবস্থা ছিল ভয়ানক, যা হাঁটা চলাফেরা করা দুষ্কর হয়ে পড়েছে। আমরা ওবারে কল করেছিলাম, ওবার না পেয়ে সিএনজিতে যাচ্ছি এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে যাচ্ছি আপনাদের ভাইয়ের মেজো ভাই গিয়েছে হজ করতে, তাই ভাইকে রিসিভ করার জন্য আমরা সিএনজি করে এয়ারপোর্টে যাচ্ছি। তো ভাইয়ের বাসা যেহেতু রাজশাহীতে, তাই ওখান থেকে কেউ আসবে না। আমরা যেহেতু ঢাকাতে থাকি, তাই আমাদেরকে দায়িত্ব দিয়েছিল ভাইকে রিসিভ করার জন্য। ভাইয়ের প্লেনটা 3টায় বাংলাদেশে পৌঁছার কথা ছিল, আর আমরা বাসা থেকে বাহির হয়েছিলাম 2:30টায়। তো আমরা এয়ারপোর্টে পৌঁছতে 3:30 বেজে গেছে, তারপরেও ভাইয়ের বিমান পৌঁছায় নাই। আমরা তো মনে করেছিলাম ভাই হয়তো আমাদেরকে খুঁজতেছে। আপনাদের ভাই তো বারবার ফোন দিচ্ছে আর হাজিদেরকে দেখতেছে সবার মধ্যে ভাই আছে কিনা। তারপর দেখলাম যে ভাইয়ের প্লেনটা এখনও ল্যান্ড করে নাই। তো কি আর করা, বাইরে ছিল প্রচণ্ড গরম আর রৌদ্র। আর অবশেষে আমরা এই যে এয়ারপোর্টের ভিতরে রিসিপশানে ঢোকার পারমিশন পেলাম। তো ভিতরে ঢুকেই দেখলাম সবাই সবার জন্য অপেক্ষা করতেছে। ছেলে তার বাবার জন্য, স্ত্রী তার স্বামীর জন্য, প্রত্যেকের জন্য অপেক্ষা করতেছে। আর অপেক্ষার যন্ত্রণা যে কতটা কঠিন, এখানে না আসলে সেটা হয়তো অনুভব করা যাবে না। আর আমি গেটের সামনে গিয়ে দেখলাম যে ভাই আসতেছে। আমার হাজব্যান্ডকে ডেকে তার ভাইকে মিট করায় দিলাম, আর ভাইয়ের ট্রলিটা নিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। এতটা পরিমাণ গরম আর রৌদ্র যে ভাই অস্থির হয়ে পড়েছে, এখানে থাকতে চাচ্ছে না। তো আপনাদের ভাইকে ট্রলিটা দিয়ে আমরা সামনের দিকে বের হয়ে আসলাম। আর বের হয়ে ভাই যেহেতু রাজশাহীতে চলে যাবে, তাই ভাইয়ের ট্রলি নিয়ে আমরা একেবারে চলে আসলাম এজেন্সির বাসের সামনে। আর এই বাসে ভাই সহ আরও যে হাজিরা একই এলাকার ছিল, সবাই এক বাসে করেই যাবে। তাই আমরা ভাইয়ের লাগেজগুলো ঠিকঠাক মতো বাসে উঠিয়ে দিচ্ছিলাম, আর ভাইয়ের সঙ্গে গল্প করতেছিলাম যে ভাই আমাদের বাসায় চলেন। ভাই বলতেছিল অনেক দিন পর দেশে আসছি, আগে বাড়িতে যাই, তারপর তোমাদের বাসায় আসবো। তো ভাইয়ের সব লাগেজগুলো ঠিকঠাক মতো দেওয়া হয়ে গেছে। আমরা আমাদের ব্যাগটা হাতে নিয়ে ভাইকে সহি সালামতে বাসে উঠায় দিয়ে আমরা ব্যাক করতেছিলাম। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।